আমরা দীর্ঘ 10 দিন একটানা ছুটি খুব কমই পাওয়া যায়। তো এবার আমরা টানা 10 দিন ছুটি কাটিয়েছি এবং আবার কর্মস্থলে ফিরে আসছি। আলহামদুলিল্লাহ সুস্থভাবে ফিরতে পেরেছি। তো সবাইকে আবার ঈদের শুভেচ্ছা। আমাদের তো গত লাস্ট 29 মে থেকেই বন্ধ ছিল ভার্সিটি। প্রায় 10-15 দিনের অনেক লম্বা একটা ছুটির পরে ফিরতেছি আবার। বাড়ির সবার সাথে ঈদ কাটায় অনেক ভালো লাগলো। অনেকদিন ছুটি ছিল, হ্যাঁ, সন্ধ্যার মতো আসছি, শুক্রিয়া। এখন নিজ কর্মস্থলে চলে আসছি, এই আর কি। ব্যস্ত জীবন, কোনো সমস্যা হয় নাই, সব কিছু ঠিকঠাক মতো ছিল আর কি। তেমন কোনো ভোগান্তি আমি ফিল করিনি, ভালোই চলে আসছি আলহামদুলিল্লাহ। সুবর্ণ অলওয়েজ স্বস্তিদায়কই ছিল, বাকিগুলো একটু কষ্টই দিত, তো আজকে ভালোই এসেছে আলহামদুলিল্লাহ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এটা অনেক কুল ছিল, বাট আমি অনেক একটু দূরে গেছিলাম, সো মা আমাকে মানা করেছিল। দেন আমি তো আমাদের এখন হোমে আসছি। থ্যাংক ইউ। গ্রামে ঈদ কাটাতে অনেক ভালো লাগে, যখন বছর শেষে গ্রামে যাই তো অনেক ভালো লাগে। তো আমার অন্য গ্রামে কিছু সমস্যার কারণে আমি গ্রামে যাই না, ইচ্ছারা যাওয়াও যায় না। আবার কাজের ছুটিও একবারে ঈদের একদিন আগে দেওয়া হয়েছে, সেই কারণে আর দেশে যাওয়া হয় নাই। গাড়ি যাচ্ছে খালি, ওই দিক দিয়ে যা আসে তাই। প্রতি বছরে মানে ফাঁকা থাকে টার্মিনাল। 365 দিন দুটো ঈদ হয়, তো দুটো ঈদের পর পরে 7 দিন 8 দিন ছুটি যে বন্ধু না হয়, এই বন্ধু টার্মিনাল ফাঁকা, একবারে ফাঁকা। ঢাকা ফেরত যাত্রীর অবস্থা খুবই ভালো, আমাদের রেসপন্স অনেক ভালো হচ্ছে। ঢাকা ফেরত যাত্রী আলহামদুলিল্লাহ ভালো, বিজনেসের অবস্থাও ভালো। বাট ঈদের পরের যেই সময়টা, ওই সময়টাতে ঢাকা থেকে বের হওয়ার যাত্রী মানে কম্পারেটিভলি কমই থাকে। তো মোটামুটি ঈদের 15 দিন পর্যন্ত থাকে, 15 দিন পরে ইকুয়াল হয়। আসলে পরিবহনে ওইভাবে মানে যারা পরিবহনের সাথে সংশ্লিষ্ট তারা ওইভাবে ছুটি কাটাইতে পারে না, বিকজ অফ যারা মানে দায়িত্বে আছে তাদের সবসময়ই একটা দায়িত্বের মধ্যে থাকতে হয়। যেমন আমরা যারা আছি, আমার মামা ঈদের মানে শুধু ঈদের দিনটা আমরা হয়তো বা একটু ছিলাম, রিল্যাক্স ছিলাম, বা ঈদের পর দিন থেকে আবার মানে কাজ করতে হচ্ছে এরকম। আমরা যারা মানে দায়িত্বে আছি তাদের অলওয়েজ দায়িত্বই থাকে, বিষয়টা হচ্ছে এরকম। ছুটি আমাদের আসলে ওইভাবে কাটানো পসিবল হয় না।